সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। গোপনীয় গুনাহ থেকে বিরত থাকা। আমাদের দুনিয়াতে আল্লাহ সৃষ্টি করেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য। আল্লাহর যাবতীয় ইবাদত আমাদের সুষ্ঠুভাবে করতে হবে এবং গোপনীয় গুনাহ থেকে বিরত থাকতে হবে। অর্থাৎ আপনি গোপনীয় যা মানুষ দেখে না, যা মানুষের অগোচরে, যা মানুষ দেখতে পায় না, এই সব গুনাহ থেকে আমাদের বিরত থাকা দরকার। কারণ এই গুনাহ থেকে বিরত যদি না থাকেন, তাহলে আল্লাহর কাছে সমস্ত কিছু যা উদ্ঘাটিত হবে সেই কিয়ামতের দিন, সেখানে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ কোরআনে বলেছেন, আল্লাহ যখন মানুষ সৃষ্টি করেছেন, ওয়াকুল্লা ইনসানির জান্নাহু তায়রাহু ফি উলুকি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা ইয়ামা আলাইকাল হিসাবা। ওয়াকুল্লা ইনসানির জান্নাহু তায়রাহু ফি উলুকি, আল্লাহ মানুষের হিসাবটাকে সহজ করার জন্য এই হলকুনের নিচে একটা মেমোরি কার্ড সৃষ্টি করে দিয়েছেন। ও নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা, ও নুখরিজু লাহু, সেই দিন সেটা বের করা হবে, ইয়ামাল কিয়ামাতে, কিয়ামতের দিন সেটা হলকুনের নিচ থেকে ছিঁড়ে বের করা হবে এবং বের করে হাতে ধরায় দেওয়া হবে। বলা হবে, ইকরা, পড়ো, কিতাবাক, পড়ো তোমার আমলনামা, কাফা বিনাফসিকা ইয়ামা আলাইকাল হিসাবা, তোমার আমলনামা পড়ার জন্য তুমি যথেষ্ট। লা জুলমাল ইয়াম, সেদিন কোনো জুলুম করা হবে না। ফালিয়ামা লা তুজলামু নাফসুন শাইআও ওয়া লা তুজাউনা ইল্লা মা কুনতুম তা'মালুন। আপনি যা যা করেছেন, ছোট্ট ছোট্ট গুনাহ যা করেছেন, গোপনে করেছেন, প্রকাশ্য করেছেন, দিবালোকে করেছেন, অন্ধকারে করেছেন, যেখানে যা করেছেন সমস্ত কিছু আল্লাহর কাছে উদ্ঘাটিত হবে এবং সেই দিন আপনি আফসোস করবেন আর বলবেন, মালি হাজাল কিতাব, এই কেমন কিতাব, এই কেমন আমলনামা, লা ইউগাদিরু সাগীরাতুন ওয়ালা কাবীরাতুন ইল্লা আহসাহা। সেখানে ছোট্ট ছোট্ট যা কিছু করেছেন তাও সেখানে লিপিবদ্ধ করা আছে, বড় যা করছেন তাও এখানে লিপিবদ্ধ করা আছে। সেই দিন আফসোস করবেন আর আল্লাহর কাছে ফরিয়াদ করবেন, আল্লাহ তুমি আমাকে একটু সময় দাও দুনিয়াতে আবার যাওয়ার জন্য, আমি সমস্ত কিছু ভালো কাজ আবার করে আসব। কিন্তু সেদিন কোনো আর সময় দেওয়া হবে না, সেদিন আপনার কোনো কথা শোনা হবে না, সেই দিন আফসোস আর আফসোস ছাড়া কোনো কথা থাকবে না। দুনিয়াতে যারা বাটপাড়ি করেছে, দুনিয়াতে যারা টাউটামি করেছে, ফাঁকিবাজি করেছে, দুনিয়াতে যারা সেখানে ফাঁকি দেওয়ার চেষ্টা করবে, সেই দিন যখন ফাঁকি দেওয়ার চেষ্টা করবে তখন আল্লাহ তার জবানটা বন্ধ করে দেবেন। জবানটা বন্ধ করে দিয়ে, আল ইয়ামা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সেই দিন জবানটা বন্ধ করে দেওয়া হবে এবং আপনার হাত আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে, আপনার পা আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে, আপনার জবান আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে, আপনার চোখ আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে, এই চোখ দিয়ে অমুক দেখা হয়েছে, অমুক জায়গায় দেখা হয়েছে, এই পা দিয়ে অমুক যাত্রা গান শোনা হয়েছে, অমুক খারাপ জায়গায় যাওয়া হয়েছে, এই হাত দিয়া অমুক কিছু করা হয়েছে, এটা করা হয়েছে, সেটা করে, সব আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে। আপনি সেদিন আফসোস করবেন, হাত, তোমাকে আমি এত যত্নের সহে রেখেছিলাম, তোমাকে কখনো আঘাত পেতে দে নাই, আজ তুমি আমার বিরুদ্ধে সাক্ষী দিচ্ছ। পাকে বলা হবে, হে পা, তোমাকে আমি এত যত্নে রেখেছিলাম, তোমাকে কোনো আঘাত পেতে দিই নাই। তো এই চোখকে বলা হবে, তোমাকে আমি এত ভালো যত্ন করে রেখেছিলাম, তোমাকে কোনো আঘাত পেতে দিই নাই, অথচ আজকে তুমি আমার বিরুদ্ধে সাক্ষী দিচ্ছ। সেই দিন জবান খুলে বলবে, তারা জবান খুলে বলবে, আজকে আমি তোমার কথা শুনবো না, আজকে তোমাকে যে সৃষ্টি করেছেন একমাত্র তার কথাই আমাকে শুনতে হবে, তাই তার কথা অনুযায়ী আমি জবাব দিই, তাই তার কথা অনুযায়ী আজকে আমাকে জবাব দিতে হচ্ছে। সম্মানিত উপস্থিতি, তাই পরকালের প্রস্তুতি আমাদের নেওয়া দরকার। পরকালে আপনি যত রকম গুনাহ কাজ করেছেন, গোপনে করেছেন, প্রকাশ্যে করেছেন, গোপনীয় গুনাহ থেকে আমাদের বিরত থাকবে। প্রকাশ্যে গুনাহ তো বিরত থাকবই, গোপনীয় গুনাহ থেকে বিরত থাকবো এবং গোপনীয় আমল যদি আমরা বৃদ্ধি করি, তাহলে গোপনে পরকালের জন্য আমাদের ভালো কিছু আশা করা যাবে। তাই আমাদের উচিত হবে পরকালের প্রস্তুতি নেওয়া, ভালো কিছু করে পরকালের প্রস্তুতি নেওয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।